নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে। ডিস্ট্রিক্ট জাজের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ, অর্থাৎ বন্ধুরা জেলা আদালতে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হলো, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মিনিমাম তোমাদের এখানে বয়স থাকতে হচ্ছে 18 বছর, মিনিমাম বয়স 18 বছর এবং মাধ্যমিক পাশের যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো রাজ্যেই তোমাদের কিন্তু পোস্টিং হবে, রাজ্যের প্রত্যেকটি জেলাতেই কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। তো সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো, ভিডিওটি একদম স্কিপ নয়। এবং সাথে সাথে বন্ধুরা এই ভিডিওতে আমরা কিন্তু পরপর জানাবো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থেকে বয়স, সিলেকশন প্রসেস এবং পাশাপাশি তোমাদের এখানে লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি পরপর এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিও তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে এক্ষুনি মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা সমস্ত বিষয়গুলো পরপর অফিসিয়াল নোটিশ থেকে তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু দুটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। একটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 রয়েছে এবং আরেকটি হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3। এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ এখন শুরু হয়েছে। তো এখানে কবে থেকে তোমাদের এই নিয়োগ শুরু হয়েছে, অর্থাৎ এই নোটিশটি কবে থেকে পাবলিশ হচ্ছে সেটা আমি দেখাচ্ছি, কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছি একদম কারেন্ট একটা কিন্তু নোটিশ রয়েছে। এটা এখানে তোমাদের স্যালারি কাঠামো কেমন থাকবে সেটা আমি আগে দেখে দিই। দেখতে পাচ্ছ প্রথম স্টেনোগ্রাফার গ্রেড 2 যে পোস্ট রয়েছে সেই পোস্টে লেভেল 13 এর স্যালারি পাবে। দেখতে পাচ্ছ লেভেল 13 এর স্যালারি, যেখানে কিন্তু 37,100 থেকে শুরু করে 95,500 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি রয়েছে। দারুণ একটা কিন্তু স্যালারি রয়েছে। এবং স্টেনোগ্রাফার গ্রেড 3 যে পোস্ট রয়েছে সেই পোস্টে লেভেল 10 এর কিন্তু স্যালারি পাবে। এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে স্যালারি যেটা রয়েছে 32,100 থেকে শুরু করে 38,400 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি রয়েছে। স্যালারি কিন্তু ভালো রয়েছে, হাই লেভেলের স্যালারি রয়েছে। তো অবশ্যই তোমরা সবাই আবেদন করবে, রাজ্যে কিন্তু তোমাদের পোস্টিং হবে। তো সমস্ত বিষয়গুলো পরপর আমি আসছি। এখানে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি এবং সিলেকশন প্রসেসগুলো কিন্তু পরপর দেখাচ্ছি। দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ অফিসিয়ালি এই যে নোটিশটি পাবলিশ হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ 22 নভেম্বর 2024 একদম কারেন্ট ডেটের কিন্তু নোটিশ রয়েছে। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এখানে কিন্তু হাতে কিন্তু অনেক সময় রয়েছে, আমি লাস্ট ডেটটা দেখাচ্ছি, কিছুক্ষণের মধ্যে দেখাবো। তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু তোমরা ইনফরমেশন কিন্তু পাবে। দেখতে থাকো বন্ধুরা। আচ্ছা, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা আমি ক্লিয়ার করে দিই। শিক্ষাগত যোগ্যতা যেটা তোমাদের বলা আছে, এই যে প্রথম যে পোস্টটা রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে, অর্থাৎ স্নাতক গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে ইন কম্পিউটার ট্রেনিং এবং শর্ট হ্যান্ড ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশনস অ্যান্ড satisfactory knowledge and the skill in computer operation with a minimum speed দেখতে পাচ্ছ 100 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ডস অ্যান্ড টাইপিং স্পিড তোমাদের কিন্তু 40 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে। ওকে, এই যদি যোগ্যতা থাকে অবশ্যই ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং পরবর্তী যেটা রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 যে পোস্ট রয়েছে এই পোস্টে আবেদন করতে গেলে শুধু লাগবে তোমাদের মাধ্যমিক পাসের যোগ্যতা, তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এবং অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ট্রেনিং অ্যান্ড শর্ট হ্যান্ডস ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি নলেজ অ্যান্ড স্কিল ইন কম্পিউটার অপারেশন উইথ মিনিমাম দেখতে পাচ্ছ 8 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড এবং টাইপিং স্পিড থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট। এই যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলাতে কিন্তু আবেদন করার এখানে সুযোগ কিন্তু রয়েছে। পরবর্তী পর্যায়ে আসি তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, পরপর দেখে নাও। দেখো এখানে তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া রয়েছে। এই ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, সেখানে তোমরা ডাউনলোড করতে পারবে। আর তোমরা যদি খুঁজে না পাও সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবে, এই ভিডিও সেকশন আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরপর এভাবে ফিল করতে হবে। ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেটস ইন ক্যাপিটাল লেটার, দেখতে পাচ্ছ তোমাদের নাম কিন্তু বড় করে লিখতে হবে। ফাদার হাজব্যান্ড নেম এখানে লিখতে হচ্ছে, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের কিন্তু হাজব্যান্ড নেম এখানে দিতে হচ্ছে। ওকে,
এবং পাশাপাশি ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি দেখতে পাচ্ছ এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি ফিল করতে হবে, ডেট অফ বার্থ ফিল করতে হবে এবং পাশাপাশি অ্যাকচুয়াল বয়স কত দাঁড়াচ্ছে 1/1/2024 হিসেবে। এবং এখানে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস পিনকোড সহ দিতে হচ্ছে ডিটেলসে, এবং মোবাইল নাম্বার থেকে শুরু করে ইমেল আইডি সমস্তটাই দিতে হচ্ছে, এবং শিক্ষাগত যোগ্যতা যা যা তথ্য রয়েছে সমস্তটাই দিতে হচ্ছে। যদি আদার্স কোনো কোয়ালিফিকেশন যদি থাকে সেটাও তোমরা দিয়ে দেবে, এবং পরবর্তী নলেজ ইন কম্পিউটার কি নলেজ আছে সেটা দিতে হচ্ছে, এবং স্পিড ইন শর্ট হ্যান্ড টাইপ রাইটিং এ কতটা স্পিড আছে সেগুলো তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করতে হবে। ওকে, অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত দিতে হচ্ছে এবং একটা ডিমান্ড ড্রাফট তোমাদের কিন্তু কাটতে হবে। তো সমস্ত বিষয়গুলো পরপর আসছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডেট দিতে হবে, প্লেস দিতে হবে, এবং পাশাপাশি এখানে সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সমস্তটা পরপর আসছি। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাটাচ করে দিতে হবে। তারপর কিন্তু একটা পোস্ট খাম দেবে, পোস্ট খামের একদম উপরে লিখতে হবে কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করছো, সেই পোস্টের নাম লিখে দেবে, তারপর বাম দিকে ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে টু দিয়ে এদের ঠিকানা তোমাদের পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। কোন ঠিকানায় পাঠাতে হবে সমস্তটা কিন্তু পরপর আসবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটা বলা আছে ফুল সিগনেচার অবশ্যই তোমাদের কিন্তু করে দিতে হবে। এই যেখানে এই যে দেখতে পাচ্ছ যে এখানে ফুল সিগনেচার তোমাদের কিন্তু করে দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি জায়গা রয়েছে স্টেটমেন্ট, দেখতে পাচ্ছ 4, 6, 9, 10, 11, 12, 13, 14, 15 এই সমস্ত জায়গাগুলো অবশ্যই প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে, এবং পাশাপাশি তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ প্রপার ডকুমেন্টস সার্টিফিকেট তোমাদেরকে দিতে হচ্ছে। এই যে কটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা বলা আছে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু প্রথম জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো এখানে দুটি কিন্তু প্রসেস রয়েছে, সরাসরি এদের ঠিকানায় গিয়ে তোমরা জমা করতে পারবে এবং পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে। সেই বিষয়গুলো পরপর আসছি, দেখতে থাকবে। তোমরা পরবর্তী আসি দেখতে পাচ্ছ তোমাদের এখানে বয়সটা কি বলা হচ্ছে। বয়স কিন্তু মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু দেখতে পাচ্ছ 39। 18 থেকে 39 মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা যদি এসসি এবং এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় থাকবে। তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু 18 থেকে 44 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করার সময় পাবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো ওবিসি, তাহলে সেক্ষেত্রে কিন্তু বয়সে তোমরা কিন্তু 3 বছর ছাড় পাবে। অর্থাৎ বন্ধুরা এখানে 18 থেকে তোমরা কিন্তু 42 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করার সুযোগ কিন্তু পাবে। তো বন্ধুরা এবার আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। দেখতে পাচ্ছ বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড সেশন জাজ ঝাড়গ্রাম থেকে অফিসিয়াল এই গুরুত্বপূর্ণ নোটিশটি পাবলিশ হয়েছে ইংলিশ ডিপার্টমেন্ট, এবং অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে 22 নভেম্বর 2024। নোটিফিকেশন নাম্বার কিন্তু এখানে মেনশন করা হয়েছে। ওকে, তো দেখতে পাচ্ছি এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। পরবর্তী আরো কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমি জানাবো। এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে দেখো। এখানে অ্যাপ্লিকেশন ফিস গ্রেড 2 এবং 3 এর ক্ষেত্রে কিন্তু একই রকমের এক্সাম ফিস তোমাদের কিন্তু রয়েছে 600 টাকা। দেখতে পাচ্ছ ইডব্লিউএস ইসি এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের 600 টাকা কিন্তু তোমাদের কিন্তু এখানে এক্সাম ফিস কিন্তু তোমাদের দিতে হচ্ছে, অ্যাপ্লিকেশন ফিস আর কি। ওকে, আর এখানে তোমাদের আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট নিটলি, দেখতে পাচ্ছ টাইপ এবং কম্পিউটারাইজড অ্যাপ্লিকেশন অন প্লেন পেপার মোড লিগ্যাল সাইজ, যেটা হচ্ছে যে লিগ্যাল সাইজ কিন্তু এই সাইজে তোমাদের কিন্তু যে পেপারটা অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু সাইজ এটা হতে হবে, এবং এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দেবে। এদের যে ঠিকানা রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো পরবর্তী পর্যায়ে আমি আসছি, আরো বেশ কিছু তথ্য জানাবো। তো অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা সেই প্রসেসটা ক্লিয়ার আমি জানাচ্ছি। দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেট মে অলসো সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য ড্রপ বক্স। দেখতে পাচ্ছ এদের ঠিকানায় কিন্তু একটি ড্রপ বক্স রয়েছে, এই যে হচ্ছে ঠিকানা, এই ঠিকানা কিন্তু একটি ড্রপ বক্স রাখা রয়েছে। সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে, অথবা পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন ফিসটা দেখতে পাচ্ছ ডিমান্ড ড্রাফট তোমাদের কিন্তু কাটতে হবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। যেটা বলা হচ্ছে স্টাফ রিক্রুটমেন্ট কমিটি ঝাড়গ্রাম পেয়েবল অ্যাট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাবে, এবং ঝাড়গ্রাম টু বি এনি সার্কামস্ট্যান্স, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ওকে, তো এই ঠিকানায় তোমাদের কিন্তু যে টাকাটা তোমরা কাটছো অর্থাৎ ডিমান্ড ড্রাফট যেটা কাটছো সেটা কিন্তু তারা একটা পে স্লিপ তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আর এখানে যে তোমরা যে টাকাটা যেটা জমা করছো সেই টাকাটা তোমাদের কিন্তু আর রিফান্ড কিন্তু তোমরা পাবে না, সেই টাকাটা কিন্তু ফেরত পাবে না। ওকে, এবং পাশাপাশি এখানে জানিয়ে দিই তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে 21/12/2024 লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। লাস্ট ডেট রয়েছে 21শে ডিসেম্বর 2024, এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে সেটা ক্লিয়ার করি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশন অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং 3 বলা হচ্ছে পেপার 1 ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন, এখানে 200 নম্বর কিন্তু থাকবে টোটাল। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের শর্ট হ্যান্ড, দেখতে পাচ্ছ শর্ট হ্যান্ড অ্যাট এ স্পিড অফ 100 ওয়ার্ড ফর গ্রেড 2 এবং 80 ওয়ার্ড ফর গ্রেড 3, 5 minutes followed by transcriptions of the test by the candidates in their own handwriting from 40 minutes, 40 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। ওকে, এবং there will be and intervals of the 10 minutes immediately after the dictation for verification of outlines before they will be asked for transcription। 10 মিনিট তোমরা কিন্তু সময় পাবে, অর্থাৎ আগে থাকতে তোমরা কিন্তু 10 মিনিট সময় পাবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ আরো কিন্তু বেশ কিছু তথ্য এখানে তোমাদের দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ only the successful candidates or the paper 1 examination shall be called for the paper 2। যারা পেপার 1 এ যারা কোয়ালিফাইড হবে তারা কিন্তু পরবর্তীতে এখানে পেপার 2 তে কিন্তু ডাক পাবে। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছ আরো যেটা বলা হচ্ছে এখানে পেপার 2 হবে টাইপিং ইন কম্পিউটার, 100 নম্বরের উপরে তোমাদের কিন্তু হবে। তো যেটা তোমাদের বলা আছে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু টাইপ ফ্রম অ্যান ইংলিশ টেক্সট অ্যাকুরেটলি ইন এ কম্পিউটার অ্যাট এ স্পিড হুইচ ইজ নট লেস দ্যান 40 ওয়ার্ড ফর স্টেনোগ্রাফার গ্রেড 2। দেখতে পাচ্ছ 40 অর্থাৎ 40টি শব্দ টাইপ রাইটিং এর সক্ষমতা থাকতে হবে, কম হলে কিন্তু হবে না। গ্রেড 2 এর 30 ওয়ার্ড পার মিনিট ফর স্টেনোগ্রাফার গ্রেড 3 এর ক্ষেত্রে কিন্তু তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। দিস টেস্ট উইল লাস্ট ফর 10 মিনিটস। দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেটস উইল গেট 2 মিনিটস টাইম অফ প্র্যাকটিসের জন্য তোমরা কিন্তু 2 মিনিট আরো এক্সট্রা কিন্তু সময় পাবে। বন্ধুরা পরবর্তী পর্যায়ে চলে আসি। পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু থাকছে পার্সোনালিটি টেস্ট। তো এখানে তোমাদের বলা আছে পেপার 1 এবং পেপার 2, পেপার 1 এবং পেপার 2 তে তোমরা যদি কোয়ালিফাইড হও তাহলে তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে একটি পার্সোনালিটি টেস্ট। এই পার্সোনালিটি টেস্টে তোমাদের কিন্তু হবে 30 নম্বরে। ওকে, তো পেপার 1, পেপার 2 এবং পার্সোনালিটি টেস্ট এই সবগুলোর বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল কিন্তু তৈরি হবে। ওকে, তো এর বেসিসে তোমরা কিন্তু এই তিনটি যদি ক্লিয়ার করতে পারো তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। তো এই ছিল সমস্ত বিষয় বন্ধুরা। তো এখানে আবেদন করতে চাইলে এদের যে অ্যাড্রেসটা বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপর এদের ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দিলে হয়ে যাবে। ওকে, তো কোন কোন যে ডকুমেন্টসগুলো তোমাদের ম্যান্ডেটরি এখানে কিন্তু সেটা কিন্তু বলা হয়েছে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অবশ্যই প্রপারভাবে কিন্তু তোমাদের ফিল করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে ফর্মটা ফিল করছো সেটা কিন্তু প্রপার এই যে সমস্ত কলামগুলো রয়েছে এগুলো প্রপারভাবে ফিল করবে। আর এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তারপরে এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে, বা তোমরা সরাসরি গিয়ে কিন্তু তোমরা জমা করতে পারবে। এবং টু সেলফ অ্যাড্রেস এনভেলপস অ্যাফিক্সিং দেয়ার উইথ, এবং 45 টাকা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পোস্টেজ স্ট্যাম্প কিন্তু তোমাদের লাগবে, 2টি এনভেলপও তোমাদের কিন্তু সঙ্গে অ্যাটাচ করে দিতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে বন্ধুরা। তো এগুলো তোমরা ভালো করে দেখে শুনে তোমরা কিন্তু আবেদন করবে। তো এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে বন্ধুরা 21শে ডিসেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।